পবিত্র শবে কদরের দিন আমাদের মুসলিমদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে বেশি ইবাদত করে সবার মনের আশাগুলো পূরণ করে নিব। আর সেই সাথে তো একটু ভালো মন্দ রান্না করতেই হবে, তাই না? নিজের হাতে মজাদার ছোট চিংড়ি মাছের কাবাব বানিয়েছি। চিংড়ি মাছের কাবাবগুলো খেতে অনেক বেশি মজা ছিল। শুধু তো চিংড়ি মাছের কাবাব হলেই হবে না, তাই সাথে একটু মুরগির মাংস আর পোলাও রান্না করে নিয়েছি। ইফতারের পর নামাজ শেষ করে চলে আসলাম রান্না করার জন্য। এখন ম্যাক্সিমাম টাইম আমি রাতের বেলায় রান্না করি। আজ ভাবছি একটু ইউনিক কিছু রান্না করব। ইউনিক বলতে চিংড়ি মাছের কাবাব বা বড়া যে যেটাই বলে আর কি। কাবাব করার জন্য মাছগুলো পাটায় বেটে নিব। একবার চেয়েছি ব্লেন্ডার করব, পরে ভাবলাম যে ব্লেন্ডারের থেকে পাটায় বেটে কাবাব বানালে খেতে বেশি মজা লাগবে। আর পাটায় করা সবকিছুতে এমনিতেই অনেক বেশি মজা হয়। পোলাওয়ের সাথে এমন মাছের কাবাব হলে খেতে কিন্তু ভালোই লাগে। মাছগুলো একদম ভালোভাবে বেটে নিয়েছি। চিংড়ি মাছ এমন একটা মাছ, এই মাছ বাসায় থাকলে যখন যা মন চায় তাই করা যায়। আর চিংড়ি মাছ খেতে মোটামুটি সবাই অনেক বেশি পছন্দ করে। এর মাঝে আবার মুরগির মাংস বসিয়ে দিলাম। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মাংস যত ভালো করে কষানো হয় খেতে কিন্তু ততই মজা লাগে। আর মাছের কাবাব করার জন্য বেটে নেওয়া মাছের ভিতরে সবকিছু দিয়ে দিব। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, এছাড়া যা যা লাগে সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমার আম্মুর হাতে চিংড়ি মাছের কাবাবটা খেতে অনেক বেশি মজার হয়। আগে তো মাঝে মাঝে আম্মু আমাদেরকে বানিয়ে খাওয়াতো। এই মাছের কাবাব চাইলে এমনিতেও খাওয়া যায়, আমরা তো তখন এমনিতেই বেশি খেতাম। আম্মু এক পাশ দিয়ে বসে বসে বানাতো আর আমরা এক পাশ দিয়ে বসে বসে খেতাম। আমার আম্মু এমনই, কোনো কিছু বানানোর সময় আমাদেরকে বলবে আগে তোরা খেয়ে দেখ যে কেমন হয়েছে। আসলে মা তো মায়ের মতো আপন কেউই হয় না। আর এখন মোটামুটি ভালোই গরম পড়তেছে। এই গরমের মধ্যে ভিডিও করা অনেক বেশি কষ্ট। শবে কদরের রাতটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, তাছাড়া নিজেরা সবার জন্য বেশি বেশি দোয়া চাইতে হবে। যখন নানুদের বাসায় পড়াশোনা করতাম আর ওইখানে তো আমার সেম সেম অনেক মেয়েরা ছিল, আমরা সব মেয়েরা রাতের বেলা একসাথে গোসল করে নামাজ পড়তাম আর চুলের পানি জড়িয়ে নিতাম না। আমরা এটা ভাবতাম যে যতগুলো পানি চুল থেকে পড়বে তত বেশি সোয়াব পাবো। সেই দিনগুলো কত বেশি আনন্দের ছিল। কথায় আছে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, সবকিছুই এখন কেমন জানি স্মৃতি হয়ে গেছে। আমি রান্না শেষ করে নামাজ পড়ে তারপরে খাবার খাবো। আপনাদের ভাইয়া মসজিদে গিয়ে নামাজ পড়বে, আবার বাসায় এসেও আমার সাথে পড়বে। যাক, এখন আমরা দুজন একসাথে পড়ি নামাজ। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া আরো বেশি সওয়াবের কাজ। এই তো চিংড়ি মাছের কাবাব গুলো বানানো শেষ। এখন পোলাওয়ের চালগুলো ধুয়ে নিব। আর এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আমি সবসময় চিনি গুঁড়া চাল দিয়ে পোলাও করি। আর পোলাও গুলো কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ঝরঝরে হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা এন্ড টেক কেয়ার।